আমাদের ছেলে মেয়েকে 5 বছর অথবা 6 বছর বয়স যখন হয়ে যায় তখন মাদ্রাসায় স্কুলে নিয়ে যাই। আবু সালেহ জঙ্গি মুসা হুজুর মাদ্রাসায় নিয়ে গেল। উস্তাদজিকে বুঝাইয়া এতগুলি স্বর্ণ মুদ্রা দিলেন, দিয়ে বলতেছেন হুজুর এই স্বর্ণ মুদ্রাগুলি আপনাকে দিয়ে যাই, বিনিময়ে আমার ছেলেকে কোরআন শরীফ মুখস্থ করাবেন, কোরআন শরীফ শিক্ষা দিবেন, প্রয়োজনে আরো দেব। এই কথা কইয়া চলে গেলেন। পরের দিন উস্তাদজি মক্তবে গাউসে পাকের সবক দিতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর গাউসে পাক করেন বিসমিল্লাহির রহমানির রহিম। দুরকন সুবহানাল্লাহ। উস্তাদজি যে আয়াত দিলেন এই আয়াত গাউসে পাক পড়লেন না, গাউসে পাক অপর একটি আয়াত পড়লেন। উস্তাদজি 2 আয়াত, গাউসে পাক 3 আয়াত, উস্তাদজি 3 আয়াত, গাউসে পাক 5 আয়াত, উস্তাদজি 5 আয়াত, গাউসে পাক পড়েন 10 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদজি টেনশনে পড়ে গেলেন, বিষয় কি, আমি কাকে পড়াবো? সালেহ মুসা জঙ্গি হুজুর কাকে দিয়ে গেলেন? আমাকে পড়াতে কোরআন কাকে দিয়ে গেলেন? আমি পড়ি 1 আয়াত, ছাত্র পড়ে 2 আয়াত, আমি পড়ি 2 আয়াত, ছাত্র পড়ে 3 আয়াত। আমি এই ফুলারে পড়াইতে পারবো না। হুজুর আপনি কই আছেন? তাড়াতাড়ি আসেন, আপনি আসি আপনার ছেলেকে নিয়ে যান। সালেহ মুসা জঙ্গি কই বিষয় কি? ছেলেকে কোরআন শিখাতে দিয়ে আসছি। কেন উনি পারবেন না? ছেলেকে নিয়ে আসতে কেন বলতেছেন? না জানে ভূতে কোন দরবার লাগাইছি। সালেহ মুসা হুজুর চলে গেলেন। আমি আপনার কাছে দিয়ে গেছি, আমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দিবেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিছি, প্রয়োজনে আরো দেব। আপনি ছেলেকে নিতে বলছেন কেন? উস্তাদজি বলেন আপনার ছেলেকে আমি পড়াতে পারবো না বাজান, আপনার ছেলেকে আপনি নিয়ে যান, স্বর্ণগুলি নিয়ে যান। সালেহ মুসা জঙ্গি বলেন কেন পারবেন না? উস্তাদজি বলে এই কারণে পারবো না, আপনার ছেলে পড়ে না। আরো আসতে বলেন। গাউসে পাকের আব্বা ডাকতে আব্দুল কাদের, আব্দুল কাদের তোমাকে পড়তে দিয়ে গেছি, তুমি পড়ো না কেন? গাউসে পাক ডাক কেমনে পড়বো? উস্তাদের কাছে দিয়ে গেছেন পড়াতে, হুজুর আমাকে পড়াতে জানে না। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। হুজুর আমাকে পড়াতে জানে না। সালেহ মুসা জঙ্গি কো তুই এত বড় পড়ইনা, তোরে পড়াই তো জানে না। কো কেমনে পড়াবে? হুজুর আমারে চিনে না। তুই কোন সুবহান, তুই এত বড় জ্ঞানী, এত বড় গুণী, উস্তাদ তোরে চিনে না। আব্বা দমক দিয়েন না, উনি পর মানুষ, উনি কি চিনবে? আপনি জন্মদাতা হয়ে আপনি তো আমাকে চিনেন নাই। যেরকম সুবহান। আই না আই না আই না আই মুর্শিদ নাম তাই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু ফুরাইলে আমরার মনে হয় আসে গো দেওয়ানায়। আই লা আই লা আই লা মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু ফুরাইলে আমরার মনে হয় আসে গো দেওয়ানায়। মুর্শিদ নাম যে কইরা সে সুদা, ও তারপর রেখে গেছে ববের খিদায়। আই মুর্শিদ নাম যে কইরা সে সুদা, ও তারপর রেখে গেছে ববের খিদায়। আই আই
মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানায়া আই হা আই হা আই হা আই হা মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশাহ আই মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশাহ মুর্শিদ নামের ডোরি লইয়া গাউস নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূল বন্ধুরে সালে মুসা জঙ্গি আব্দুল কাদের এত বড় বরুণা তোমারে পড়াইতে জানে না এত বড় জ্ঞানী তোমারে চিনে না ফুতে কি কইয়াম পরের কথা আপনি জন্ম দিয়েছেন বাবা আপনিও তো চিনেন নাই লাডি টান দিয়া হাতে নিয়ে জন্ম দিয়া তোরে চিনছি না বলে না আজকাল না চিনাইয়া তোরে ছাড়তাম না লাডি টান দিয়া দৌড়াইতে শুরু করছে হুজুর গাউসে পাক দূরতে বিশাল বড় একটা কবরস্থান ঢুকে গেছে ঢুকা কতরা কইরে আব্বাস কা নরম না বড় গরম হয়ে আইতেছে একা পাইলে মারব তোরা কই হাজির হয়ে যা ডাক্তার দিতে দেরি হই 3 থেকে 350 মুর্দার কবরের ফারদারে হাজিরি হয়ে গেছে যখন আল্লাহু আকবার ছোট্ট মানুষ গাউসে পাক ডাক দিছে 3 থেকে 350 মুর্দার বাকি হয়ে গেছে প্রত্যেকটা মুর্দারের গায়ে সাদা রঙের পোশাক সারিবদ্ধ দাঁড়িয়ে আছে সালে মুসা জঙ্গি হুজুর লাঠি দিয়া ধরতে সামনে গেছে এরা বেড দিয়া দৌড়েন কিরে ছেলেরে পড়তো দিছি পড়ে না তারে বলে পড়াই তো জানে না এমন কি আমি বলে তারে চিনছি না আজকাল না চিনাইয়া যাইতাম না মুর্দারেরা ডাক হুজুর আপনি যদি চিনতেন তো দৌড়াইতেন না আপনার ছেলে ডাক দিছে আপনি দৌড়ে আসতেছেন মারতে আমরা কবরের পার দাঁড়াইতে আমরা একজনও জিন্দা মানুষ নই প্রত্যেকটা মরা মানুষ আপনার ফুতের ডাকে জিন্দা হয়ে গেছি সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চায় না দুহাত তুলে দেখান চাই কি চায় না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সবাই বলি মারহাবা বর্তমান বিশ্বে নয় মুসলমানের মধ্যে একদল মোল্লা বাকির হয়ে গেছে একদল আলেম বাকির হয়ে গেছে একদল পাবলিক বাকির হয়ে গেছে এরা ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না এরা ওলি আল্লাহকে মানতে রাজি না এরা মাজারেও যাইতে রাজি না এরা মুর্শিদের দরকার নাই পীরের দরকার নাই ওলির দরকার নাই যা করে এরা মিথ্যাবাদী মালাউন এরা কি এরা মিথ্যাবাদী এরা আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছে রাসূলের হাদিসকে অস্বীকার করতেছে এরা আল্লাহকে অস্বীকার করতেছে আল্লাহ নিজে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন যুরকুন সুবহানাল্লাহ আল্লাহ ওলিদের কাছে যাইতে আল্লাহ নিজে বলে মোল্লা কর শিরিক মোল্লা কয় বেদাত কি কয় আরে কথা কয় নাকি বেদাত ওলির কাছে গেলে বেদাত কইলে আল্লাহর কাছে যাওয়া বেদাত খুব মনোযোগ ফেস লাগাইয়েন না অসংখ্য আলোচনা অসংখ্য ওয়াজ
ইউটিউবে আব্দুর রহমান রেজভির নাম দিলে ভাইবেন প্রত্যেকটা ওয়াজে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে রাখছি আমি। ওলি আল্লাহ কাকে বলে, আমরা ওলিদের কাছে কেন যাই? জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। শুধু তা নয়, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে নামাজের ভিতরে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে নামাজের ভিতরে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবেন। ফজরের নামাজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? খুব মনোযোগ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা যাতিল কাবাতি শরবত। আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দা কি সাজদা যাবেন না কিছু পড়বেন? কি পড়বেন? এরপরে কি পড়বেন? সূরা আল-হামদ সূরা পড়বেন। প্রথম সূরাটা কোনটা? আল-হামদ। আমি পড়তেছি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, তিনি কে? ইয়্যাকা নাবুদু, কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? এই পর্যন্ত পড়লেন। এই পর্যন্ত পড়ার পরে আল্লাহ বান্দাগণকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছ, সমস্ত সৃষ্টির স্রষ্টা বলেছ, আর রহমানুর রহিম অনন্ত অসীম অতি দয়াবান প্রভু বলেছ, মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক বলেছ, ইয়্যাকা নাবুদু আমার ইবাদত করে বলেছ, ওয়া ইয়্যাকা নাস্তাইন আমার কাছে সাহায্য চাও বলেছ। এখন আমার কাছে কি চাও বলো? সুবহানাল্লাহ বলো। এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, কথা কয় না কেন? ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থ কি? ওই পথে চালাও। আল্লাহরে কইতেছি, ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আরো আসতে বলেন। মসজিদের ভিতরে হামাইয়া মুখ দিয়া কইছেন, বাইরে কোন শিরিক বেদাত। মসজিদের ভিতরে এক মুখে, বাকির হইয়া আরেক মুখে, 2 মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? মুনাফিক। মুনাফিক কি বলে? কি বলে? মুখে মধু অন্তরে বিষ, তারে বলে মুনাফিক। 2 মুখে যারে কথা বলে তারে কি বলে? মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিন পর্যন্ত পৌঁছতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাবে, নিচের স্থানটা মুনাফিক পাবে। মুনাফিকের চেয়ে কাফের ভালো। কাফেরের উপর স্থান, মুনাফিকের নিচের স্থান। কাফের খাইয়া খাইয়া পায়খানা করব, নিচে গেলে মুনাফিকে খাইব। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকের খাবার কি হবে? কাফেরের পায়খানা। কথা কই নাকি? আরে মুনাফিকের খাওয়ান কি হবে? আমার কাছে এক কথা, হুজুরের কাছে আরেক কথা। উনার কাছে আমার বিরুদ্ধে, আমার কাছে উনার বিরুদ্ধে। সাবধান। এই 2 মুখে যারা কথা বলে তারা মুনাফিক। এই কথা বলবেন না, ওইদিকে চাই না, আমার দিকে চান। 2 মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? যদি বইলা থাকেন আজকে সংশোধন হয়ে যাবেন, নতুবা মইরা যান, কাফেরের পায়খানা খাইবেন, কোনো অসুবিধা নাই নিঃসন্দেহে। আপনারা কি কাফেরের পায়খানা খাইতে চান? জি, খাবেন না তো মুনাফিকেও করবেন না। করবেন? মুনাফিকি ছেড়ে দিবেন। খুব মনোযোগ। আসেন, এখন উপরের স্থানটা কাফের পাবে, নিচের স্থানটা মুনাফিক পাবে। আচ্ছা, নামাজ যারা পড়েন তাদেরকে লক্ষ্য করে বলতেছি। ইমাম সাহেব বলতেছে, বক্তা বলতেছে, আলেম বলতেছে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো। কিন্তু নামাজটা কে পড়বো এই কথা বক্তা কয় না। রোজাটা কে রাখবো
এ কত বক্তা কয় না। মুসলমান নামাজ পড়বো দলিল নাই, মুহাদ্দিস নামাজ পড়বো দলিল নাই, মুফাসসির নামাজ পড়বে দলিল নাই, মুফতি নামাজ পড়বে দলিল নাই, হাফেজ সাহেব নামাজ পড়বে দলিল নাই, আলেম সাহেব নামাজ পড়বে দলিল নাই, পীর সাহেব নামাজ পড়বে দলিল নাই, বক্তা নামাজ পড়বে দলিল নাই, ইমাম সাহেব নামাজ পড়বে দলিল আকাশের নিচে নাই। নামাজ পড়বে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে কাকে বলছেন? জোরে বলেন। ঈমানদারকে। কাকে বলছেন? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, তোমরা রোজা রাখো। ঈমানদারকে বলছেন। কাকে? ঈমানদার বাবা কি দেয়া হয়? 10 কানি হাত বেশি হইলে, 3 হাত লম্বা বেশি হইলে, মোড়া 1 হাত বেশি হইলে ঈমানদার কিসের বিনিময় হয়? নামাজ পড়লে নামাজি হয়, রোজা রাখলে রোজাদার হয়, হজ করলে হাজি হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, ওয়াজ জানলে বক্তা হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডক্টর হয়, সর্দারি জানলে সর্দার হয়। এখন ঈমানদার হবেন কিসের বিনিময়? বুখারী প্রথম খণ্ড, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري মুসলিম। রাসূল বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে? ঈমানদার হইতে পারিবে? হিন্দু বেটারে যদি কোন তুই গিয়ে হজ কইরা, বেটা টাকার অভাব নাই, বেটা হজ কইরা মক্কা মদিনা ঘুরাইলে কি হজের সওয়াব পাইব? কথা কয় না কেন? হিন্দু বেটারে যদি কোন কুরবানির সময় কুরবানি কর, কুরবানি কইরা বিলাইয়া দে, সব হইব। হিন্দু বেটারা যদি কম মুসলমানের মধ্যে 10 কোটি টাকা বিতরণ করে দে, এই টাকা পাইলে কি সব হইব? কথা কয় না কেন? হবে? হবে না। তাইলে হিন্দু বেটারা কইলে হইতো না। এখন হিন্দু মুসলমানের মধ্যে ডিফারেন্সটা কতটুকু? হিন্দু এবং মুসলমানের মধ্যে ডিফারেন্সটা কতটুকু? আমি মাধবপুর বাজারে ঢুকছি, পরে রামচন্দ্র দাস নামে একজন হিন্দু আমার লগে দেখা হইছে। আমার জিজ্ঞেস করে, এসবি সাহেব কই যাইবেন? আমি কইছি মাহফিলে যাবো। গ্রামের নাম নাকি নরা। আমি মাহফিলে যাবো। হ্যাঁ, আমিও যাবো। বাবা কি রে? আমি মুসলমান হবো। আনছি আইনা তারে ফরাইছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি ফরাইছি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহরে মানছিনি? মানছে। নামাজ কার আদেশ? রোজা কার আদেশ? হজ কার আদেশ? হেরে কইলাম, বাবা তুই যখন আল্লাহ মানছ তো আল্লাহর আদেশ নামাজটা মান। এশার নামাজটা পড়ছে, পরের দিন ফজর থেকে 5 ওয়াক্ত পড়ছে, পড়ার পরে এইভাবে নামাজ স্টার্ট করছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। কইলাম, বাবা একটা কাম কর, দাড়ি রেখে দিই, সুন্নত, বাটা দাড়ি রাখছে, টুপি একটা পর সুন্নত, এটাও পড়ছে, পাগড়ি একটা বান সুন্নত, এটাও বানছে, পাঞ্জাবি একটা পর সুন্নত, এটাও পড়ছে, লঙ্গি একটা পর সুন্নত, এটাও পড়ছে। তারে কইলাম, বাবা চিরদিন থাকতি না, একদিন তো মরবি, মরণের পরে কবরের প্রশ্ন 3টা হবে আরবিতে। প্রশ্ন কি বাংলাতে? মার রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল। আমার বাড়ি বাংলাদেশ, বন্ধুর বাড়ি আরব দেশ। বন্ধুর বাড়ি কোন দেশ? আরব দেশের ভাষা কি? বন্ধু আইসে আমার বাড়িতে, আইসে এবার আরবিতে কইতেছে, আমি 2 চোখ চাইয়া থাকি। উত্তর দেওয়ার কোনো ক্ষমতা, কিছু চাইবারও ক্ষমতা নাই, কিছু দিবারও ক্ষমতা আমার নাই, কারণ আমি ভাষা বুঝি না। তো ভাষা বুঝতে গেলে আমার আরবি জানতে হবে কিনা? আরবি জানতে হবে কিনা? আরবি জানতে হবে। হ্যাঁ কইলাম, বাবা তুই নরা হাফিজিয়া মাদ্রাসা দাখিল হয়ে যা, কোরআন শরীফটা মস্ত কর। 1 বছরে কোরআন শরীফ মস্ত করছে। তে কি হইছে? হাফেজ সাহেব হইছে। কি হইছে? হাফেজ সাহেব। নামাজ পড়া কি হইছে? নামাজি। নামাজ পড়া, কোরআন মস্ত কইরা
হাফেজ সাহেব, বাবা তুই একটা কাম কর, জীবনে একবার হজ করা ফরজ, তুই গিয়ে মক্কা হজটা করিয়া। হ্যাঁ মক্কা গিয়ে হজ করে এসে, এখন কি হয়েছে? হাজি। বাবা প্রতি ওয়াক্ত জামাতে নামাজ পড়বি, 27 থেকে 70 রাকাতের সওয়াব পাইবি। পড়তে 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 বিশাল সওয়াবের গাঠটি বানাইয়া আজকে রাতের 12টার সময় মারা গেছে। এখন মারা যে গেছে, রাত্রে তো দাফন চলবে না, আগামী দিন করতে হইব। এখন কি তারা দাফন করবো না শ্মশানে নিব? বুঝা কইেন। ইন্টারভিউ চলতেছে, মুসলমান কারে বলে, কি দিয়া মুসলমান হয়? খুব মনোযোগ। তারে কি করব? জি শ্মশানে নিব। এই পক্ষে কয়জন? শ্মশানে নিব এ পক্ষে একজন, আর নাই। আর বাকি তারা ফাঁস, একজনই ফেল। একজনে ফাঁস করছে, আপনারা ফেল করছেন। তাকে দাফন করা হবে না, তাকে শ্মশানে নিতে হবে, কারণ সে মুসলমান হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই। বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ রোজা সব মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া আল্লামা শামিলিকে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, সব মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। ইহুদিরা আল্লাহ মানে কিনা, খ্রিস্টানরা আল্লাহ মানে কিনা, কায়দানিরা, বৌদ্ধরা, হিন্দুরা, সামাররা, সান্ডালরা, মেতররা, মুসিরা, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে উপরুল্লাহ, কেউ বলে ভগবান, কেউ হরে, কেউ কৃষ্ণ, কেউ রাধা। আমরা কই? কথা কয় না কেন? আমরা কই? আমরা আল্লাহ কই কি রে? আমরা নবী নাম রাখছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী কি নাম রাখছে? আল্লাহ। তাই আমরা বলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হেরা তো আল্লাহ মানে, হেরা মুসলমান কেন? নবী মানে নাই। কায়দানিরা আমরা নবীরে নবী মানে না। কায়দানিরা নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাবলিগের যে দাওয়াত দিতে যাইতেছে, মসজিদে মসজিদে খাইয়া ফাইদা ঘুমাইয়া দিনের দাওয়াত দিতেছে। হেরার নবীর নাম কি জানেননি? জানেন না? তো কি মুসলমান আপনারা? হেরার নবীর নাম হইল ল্যাংরা ইলিয়াস। কি ইলিয়াস? ল্যাংরা ইলিয়াস। খুব মনোযোগ দেন। মালফুজাত তাহজিরুন নাস কিতাবের মধ্যে লেখছে, ইলিয়াসে ডাইরেক্ট লেখছে, মাথার মধ্যে খুসপ্রাস্ত হয়ে মস্তক শুকাই গেছে, দীর্ঘদিন যাবত কোনো ঘুমটুম নাই। একদিন 800 টাকা এনে কইছে, ডাক্তার কবিরাজ দেখায় আমার একটু মেডিসিন এনে দে। তো মেডিসিন এনে যখন মাথার মধ্যে ঠান্ডা মেডিসিন দিছে, রাত্রেবেলা ঘুমাইছে। ঘুমের থেকে কইটা ডাকা এনে শুনছ, দীর্ঘদিন ধরে ঘুম নিদ্রা নাই, কোনো আলহাম টালহাম পাই না। আজকে রাত্রে যে ঘুমাইছি, আল্লাহ পাকের পক্ষ থেকে আলহাম আসিয়াছে। হে ইলিয়াস, তুমি পয়গাম্বরের মতোই প্রেরিত হইয়াছ। কইতেন না? কইতেন না? এক স্থানে বসে থাকলে চলবে না, বিভিন্ন স্থানে যেতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। এক গ্রুপ অস্বীকার করছে, অসম্ভব, মিথ্যা কথা বলছেন। আখিরে নবী মুহাম্মদের পরে আর কোন নবী? মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কো আমার বন্ধু শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না। নবী কইতাছে আনা হাতামান নবিয়্যিন আল্লাহ নাবিয়া বাদি, আমি মুহাম্মদ শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন ইলিয়াস বলতেছে মুহাম্মদ উত্তম নবী, ভালো নবী। এই নবীর পরে নতুন করে নবী হওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলে। ইলিয়াস আল্লাহকে অস্বীকার করছে, নবীকেও অস্বীকার করছে। এখন আল্লাহরে অস্বীকার করলে কি হয়? মুসলমান। কথা কই নাকি রে? আল্লাহরে অস্বীকার করলে কি হবে? ফেরাউন অস্বীকার করে কি মুসলমান রইছে? নমরুদে অস্বীকার করে কি মুসলমান রইছে? না কাফের হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এরা আল্লাহও মানে না, নবীও মানে না, কোরআনও মানে না, হাদিসও মানে না। এরপরে দাবি করতেছে তাবলিগের পথে যারা গাড়ি লইয়া বাইরো এবং এদেরকে যারা সহযোগিতা করে, এই দুসরা মুসলমান ছাড়া তেসরা কোনো মুসলমান নাই।
এই কারণে হারা উইট্টা ফুইরা লাগছে আমরা মুসলমান বানাইতো দিনের দাওয়া দিতেছে মসজিদের ভিতরে খায়া ফাইদা ঘুমাইয়া মসজিদের ভিতরে ঘুমাইবা রমজানের ইতিকাফ 10 দিন সারা আকাশের নিচে কোনো দলিল নাই মসজিদের ভিতরে ঘুমান জায়েজ রমজানের 10 দিন ইতিকাফ সারা আকাশের নিচে কোনো দলিল নাই খুব মনোযোগ দেন এখন এরাও তো মুসলমান আরে কথা কই নাকি রে এরা মুসলমান না মুসলমান এখন আসেন রামচন্দ্র দাস এইভাবে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লো না তে হিন্দু রয়ে গেল কোরআনের তাফসীর করছে কেডা জি জি মারহাবা গিরেশ চন্দ্র সেন তাফসীর যারা করে তাদেরকে মুফাসসির বলে কি বলে এত মুফাসসির হইছে মুসলমান হয় নাই কি হয় নাই মুসলমান হয় না আল্লাহ মানছে কি মানছে আল্লাহ মানছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নাই জোরে কোন সুবহানাল্লাহ লম্বা হয়ে যাচ্ছে খুব মনোযোগ দেন এখন সমস্ত সৃষ্টির চেয়ে যদি রাসূলকে বেশি ভালোবাসেন তাহলে কি ইমানদার হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে ইমানদার হয়ে 1 মাস রোজা রাখেন আল্লাহ 6 মাস রোজা রাখবার সওয়াব দিবে ইমানদার না হইয়া পশ্চিম দিকে কোটি বছর সিজদা দেন কোটি বছর নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব জোরে কোন সুবহানাল্লাহ আপনারা সিজদা কোন দিকে দেন জোরে বলেন সিজদা কারে দেন পশ্চিম দিকে কোন দিকে এ পর্যন্ত কোন দিকে দিবেন আল্লাহ নিজে বলে আমার কথা না কোন আলেমের কথা না লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব কিবলা শুধু পশ্চিমে না পূর্ব আছে জোরে কোন সুবহানাল্লাহ কিবালাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব দিকে নামাজ পড়া সিজদা করো পশ্চিম দিকে নামাজ পড়া সিজদা করো কোনো সওয়াব নাই তাইলে এই পর্যন্ত পশ্চিম ওযু যা করছেন তাতে কি সওয়াব পাইছেন না বাদ গেছে এখন উপায় কি এখন কোন দিকে যাইবেন আল্লাহ পূব এবং পশ্চিমের কথা না করছে এইটা আমার কথা না পৃথিবীর কোন আলেমের ডাইরেক্ট আল্লাহর কথা লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব তোমরা যেদিকেই মুতাওয়াজ্জিহ হও পূর্ব দিকে আর পশ্চিম দিকে কোনো সওয়াব নাই তাইলে পূর্ব এবং পশ্চিমের কথা না করছে উত্তর দক্ষিণের কথা না করছে না আগামী দিন থেকে উত্তর দিকে পড়া দক্ষিণ দিকে হবে না কেন হবে না কাবা নাই মাশাআল্লাহ ভালো কথা কইছেন কাবা নাই এইভাবে জবাব দিলে বুঝলাম যে আপনারা ওয়াজ বুঝতেছেন পশ্চিম দিকে কে আছে সিজদার মালিক কে সিজদার মালিক কি কাবা না আল্লাহ উত্তর দিকে আল্লাহ নাই দক্ষিণ দিকে নাই তো কাবার কি দরকার খুব মনোযোগ আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল 73 দল মুসলমানের মধ্যে 72 দল দুজখে যাবে কিবলা কাবা ঠিক না থাকার কারণে কোন কিবলা এই কিবলা না এই কাবা না খুব মনোযোগ দেন আসল কাবা নাচে নিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার 73 দলের মধ্যে 72 দল নামাজ রোজা কইরা দুজখে যাবে একটি দল শুধু জান্নাতে যাবে এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এখন পূর্ব দিকেও সওয়াব নাই পশ্চিম দিকেও সওয়াব নাই উত্তর দিকে ফললে হইতো না দক্ষিণ দিকে ফল হইতো না কিবলা কাবা লাগবো ঠিক কি না বলেন তাইলে কাবাটা কোন দিকে পশ্চিম দিকে প্রশ্ন কাবা তো সিজদার মালিক নয় সিজদার মালিক তো আল্লাহ তো সর্বদিকে আছে তবু কিবলা কাবা সামনে রেখে সিজদা দিতে হয় কারণটা কি কারণটা বুঝেন এখান থেকে এক টুকরা মাটি তোলেন উপর দিকে দেন 1000 গজ যদি যাবে ঘুরে আবার কই আইব যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব কাবাকে সামনে রেখে সিজদা কেন দিতে হয় কাবা ঘরের মধ্য সেন্টারের মাটি দিয়া আমরা বাবা আদি বাবারে বানাইছে এই কারণে আদম সন্তান বারবার কাবার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ তো কাবার দিকে সিজদা দেওয়াতে কোনো সওয়াব নাই ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ সওয়াব আছে একমাত্র ঈমানে ঈমান কি রাসূল বলেন আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু যার অন্তরে আমি নবীর প্রেম নাই যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই কি নাই ঈমান নাই যার ভালোবাসা না থাকলে তার ভালোবাসা চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা আসুন 2 রাকাত নামাজ পড়বেন পয়রা বৈশা কি পড়েন আত্তাহিয়াতু জবাব দিবেন আত্তাহিয়াতু পড়েন পাইছেন কই আত্তাহিয়াতু যে পড়েন পাইছেন কই
এই চাঁদের আগে একটা চাঁদ বিদায় নিছে, এটার নাম কি? রজবের চাঁদ, মেরাজের চাঁদ। কিসের চাঁদ? মেরাজের চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে ওলি আল্লাহ যারা মানেন না তাদেরকে লক্ষ্য করে বলতেছি, নামাজ কার বিনিময় পাইলেন? কিসের বিনিময় পাইলেন? রোজা কার কারণে পাইলেন? খুব মনোযোগ দেন। আল্লাহ নবীরে দাওয়াত কইরা নিছে আরশে, নবী না গেলে কি নামাজ আইতো? না গেলে আইব? সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল বুরাক লয়ে গেছে। জিবরাইল বুরাকরে পাঠাইছে, আমারে আনার জন্য গাড়ি পাঠাইছেন। আমি গাড়ি নিয়ে সানজরা পর্যন্ত পড়ছি, গাড়ি ভ্রষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন যে গাড়ি পাঠাইছেন আমার আনতো, এই গাড়ি সানজরা পর্যন্ত ভ্রষ্ট হয়ে গেছে গা। এখন মাধবপুর আইতে গেলে গাড়ি লাগবো কিনা? এখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের সিলিন্ডার, বুরাকও সিলিন্ডার, এরপরে এক কদমও সামনে যাইতে পারতো না। নবী কো এতক্ষণ কাছে বাসে, এখন তুমি থাকবে না বাসে, কারণ কি? নবী গো এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকতো না। সামনে থাকলে জয়লা ফুইরা সাইকার হয়ে যাবো। জোরে কোন সুবহান। নবী ও নূরের নবী, জিবরাইল ও নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? কিন্তু নবীর কাছে জিবরাইল জলে পড়ে সাইকার হয়ে যাবে। এখন জিবরাইল যাইতে পারতো না। উপরে 70,000 নূরের পর্দা। কত হাজার? একটা পর্দা থেকে একটা পর্দা 500 বছর রাস্তা। 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে হবে আরশ মুআল্লা, আরশে মুআল্লার পরে হবে লামুকাম, আল্লাহর খাস কামরা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বাকি জগৎরা নিবকে, যেখানে জিবরাইল লেস পাওয়ার হয়ে গেছে। আলা হযরত ফাজলে বেরলুবি ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লেখছে, রূহ জগৎ থেকে গাউসে পাক একটা দূর দিছে, নবীজির কদম মুবারকের নিচে গর্দান বিছাইয়া নবী গাউসে পাকের কাঁধে করে নবীকে আরশে আজিমে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। তিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এখন আসেন আরশে যাওয়ার পরে আল্লাহ কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে কাছে বসাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বসাইয়া কো বন্ধু বন্ধুর বাইতেলে কিছু না কিছু আনে, আপনি যাবার বাইতে আইছেন খালি আইছেন? কো না দোস্ত কিছু লই আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত না? আরে কথা কয় না। আল্লাহ আশেক, নবী মাসুক। আল্লাহ আশেক হইয়া দোস্তি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বিয়ের বাদ গেলে কি হালি যা না কিছু লইয়া যা? তো বন্ধুর বাদ গেছে, বন্ধু কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সব ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত আপনি দিবেন আমারে, আমি দেই আপনারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নামাজের মধ্যে এই সালাম না দিলে নামাজ হবে না। মোল্লা লিখতেছে নামাজের মধ্যে গরু গাধা জিনার ধারণা আইলে নামাজ বাতিল হইতো না। কোনো কারণবশত মুহাম্মদের ধ্যান ধারণা আইলে নামাজ ছুটে যাইব, থাকতো না। হ্যাঁ নামাজ পড়ি কিনা? হ্যাঁ আল্লাহ মানে কিনা? মানে আল্লাহ মানে, নামাজ মানে, রোজা মানে, সব মানে। খুব মনোযোগ। কিন্তু এরা মুসলমান না। এরা কিনা? এরা মুসলমান না। খুব মনোযোগ দেন। এখন এই পর্যন্ত পড়ার পরে নবী কো আল্লাহ তুমি শুধু আমারে শান্তি রহমত বরকত দিলে হইতো না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিকিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালিহিনরা কারা? মসজিদের ভিতরে হামায়া কইছেন, বাইরে কোন বেদা? এই সালিহিন হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। লাইসাল বিল আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। সওয়াব আছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব আছে একমাত্র ঈমানে। ঈমান হচ্ছে রাসূলের ভালোবাসা, ঈমান হচ্ছে আল্লাহর ওলির ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে যতটুকু ভালোবাসলে বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। আপনি ইমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কি লেখে, আশাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি, রাসূলকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহা করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। ইয়া ওলি আল্লাহ,
ইয়া ওলি আল্লাহ। যারা কইতেছে হেরা ইসলাম পাইছে কার কাছে? এই দেশে ইসলাম আনছে কে? কথা বলেন। এই দেশে ইসলাম আনছে বাবা শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। মসজিদ করা শিখিয়েছে শাহজালাল, মাদ্রাসা করা শিখিয়েছে শাহজালাল, গরু খাওয়া শিখিয়েছে শাহজালাল, দাড়ি রাখা শিখিয়েছে শাহজালাল, কোরআন পড়া শিখিয়েছে শাহজালাল, আল্লাহ নামের ধ্বনি শিখিয়েছে শাহজালাল, নবীকে চিনিয়েছেন শাহজালাল, মাদ্রাসা করা শিখিয়েছেন শাহজালাল, হানকা করা শিখিয়েছেন শাহজালাল, ইমামতি করা শিখিয়েছেন শাহজালাল, মাহফিল করা শিখিয়েছেন শাহজালাল। যে বেটা রসিলা সিন্নি খাইলো হ্যাঁ বেটা রে মানে না। জি জি, যে বেটা সিন্নি খাওয়াইলো হ্যাঁ বেটা রে মানে না। এ মুসলমান দাবি করে। কি দাবি করে? মুসলমান। রাসূলের ভালোবাসা যতটুক অন্তরে থাকলে ইমানদার, আল্লাহর ওলির ভালোবাসা ততটুক থাকলে ইমানদার। আল্লাহর ওলি পক্ষে থাকবেন। আসুন 3 থেকে 350 মুর্দার গাউসে পাক জিন্দা করলেন, কবরের পার ডাক দিলেন।